হাই সবাইকে। আগের দিন আমি তোমাদের দিকে এই হেয়ার ক্রাঞ্চিসগুলো বানানো শিখিয়েছিলাম। এই টিউটোরিয়াল অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চেক করতে পারো। আজকে আমি এই ক্রাঞ্চিসে টিউলিপ অ্যাড করা তোমাদের দিকে শেখাবো, যে এইটাতে টিউলিপ অ্যাড করলে দেখতে কেমন লাগবে সেটা তোমাদের দিকে দেখিয়ে দেবো। ওকে, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। এই ক্রাঞ্চিসটাতে আমি এই দুটো কালারের টিউলিপ অ্যাড করব। চলো তাহলে শুরু করি। এটা করার জন্য আমি এই 3mm এর হুকটা ব্যবহার করছি। ওকে, তো দেখো আমি এই প্রথমে গ্রিন কালারের উলটা ব্যবহার করছি লেস বানানোর জন্য, ঠিক আছে। আর লেস বানানোর জন্য প্রথমে কি করতে হবে, একটা স্লিপ নট বেঁধে নিতে হবে। স্লিপ নট যেভাবে বাঁধতে পারো সেভাবে বাঁধো, নাহলে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে নাও। দেখো এটা স্লিপ নট রেডি হয়ে গেছে। এবারে কি করতে হবে, স্লিপ নটের মধ্যে টোটাল 55টা চেন বানাতে হবে। 55টা চেন বানিয়ে নাও। 1 2 3। তো দেখো এখানে 55টা চেন আমি রেডি করে নিয়েছি। এবারে কি করব, লাস্টে একটা চেন করব, চেন করে এটা একটু বেশি করে রাখবো। বেশি করে রাখার পরে এক্সট্রার যে উলটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। এই যে এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিলাম। দিয়ে কি করব, এই যে এপাশের যে লকটা আছে সেটাকে আমি টাইট করে দেবো। ওকে, এভাবে আমি এটা আমার কমপ্লিট হয়ে গেছে লেস বানানো। এবারে আমি টিউলিপ বানাবো। ওকে, চলো তাহলে দেখে নাও আমি কিভাবে টিউলিপটা বানাচ্ছি। দেখো টিউলিপটা বানানোর জন্য আমি এই কালারের উলটা ব্যবহার করছি। প্রথমে কি করতে হবে, একটা ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে। ম্যাজিক রিং তুমি যেভাবে বানাতে পারো সেভাবে বানাও, নাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে বানিয়ে নাও। প্রথমে হাতের মধ্যে এভাবে এই উলটাকে ঘুরিয়ে নিতে হবে। তারপরে হুকটাকে এদিক থেকে এনে এই জায়গাটাতে একটা লক করে 1 চেন দিয়ে এটাকে লক করে দেব। দেখো এটা ম্যাজিক রিং কমপ্লিট। এবারে ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 6টা চেন বানাবো সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, 1 2 এবং 6। ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 6 চেন হয়ে গেছে। এবারে ম্যাজিক রিংটাকে আমি ক্লোজ করব। ম্যাজিক রিং টানার পর ক্লোজ হয়ে যাওয়ার পর ফার্স্ট যেই চেন থেকে আমরা শুরু করেছিলাম সেই চেনে গিয়ে আমরা হুকটাকে ঢোকাবো। এই যে হুকটাকে ঢুকালাম, ঢুকিয়ে এই জায়গাটা থেকে উল্টা বের করব টেনে, এবং এই জায়গাটাতে আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া হিসেবে করে নেব। ওকে, এবারে তোমরা কি করবে, এই যে ফার্স্ট যেখান থেকে করলাম এখানে তোমরা মার্কারও ইউজ করতে পারো, আর না হলে তোমরা কাউন্ট করেও করতে পারো। এটাকে কিন্তু আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া হিসাবে কাউন্ট করব, এবং একটা চেনে আমরা 2টো সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, এইভাবে আমরা টোটাল 12টা, 6টা চেনে 12টা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব। ওকে, টোটাল 12টা কমপ্লিট। ওকে, এবারে কি করব, এই যে স্টিচ মার্কার যেটা দিয়ে রাখছিলাম সেটা ওপেন করব। ওপেন করে ফার্স্ট যেই চেন থেকে আমরা শুরু করেছিলাম ওই চেনে গিয়ে আবার একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া করব। ওকে, 1 সিঙ্গেল ক্রোশিয়া করার পর এটাকে আমরা আবার স্টিচ মার্কার দিয়ে স্টিচ করে দেব। হলো, এবারে কি করতে হবে, এটাকেও 1 নম্বর 1 সিঙ্গেল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব, এবং নেক্সট চেনে আমরা ইনক্রিজ করব। একটা চেনে 2টো সিঙ্গেল ক্রোশিয়া করব, 1 2, এবং নেক্সট চেনে আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া, এবং তারপরের চেনে ইনক্রিজ, একটা চেনে 2টো। এভাবে টোটাল 18টা হবে, ঠিক আছে। আর পুরোটাই আমরা একই প্যাটার্ন ফলো করে নেব। তো দেখো এখানে টোটাল 18টা কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করব, স্টিচ মার্কারটা ওপেন করে দেবো, কিন্তু এরপরে আর আমাদের স্টিচ মার্কার না হলেও চলবে। এই যে এই জায়গাটাতে আমরা করলাম, এটাতে আবার একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া করব, এবং এটাকে 1 নম্বর সিঙ্গেল ক্রোশিয়া হিসেবে কাউন্ট করব, এবং প্রতিটা চেনে একটা একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে যাব, কোনোটাতেই ইনক্রিজ করব না। টোটাল 18টা। ওকে, এখানে টোটাল 18টা কমপ্লিট হয়ে গেছে। এবারে নেক্সট চেন যেখানে ফার্স্ট শুরু করেছিলাম সেই চেনে গিয়ে আবার আমি করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, এবং পরবর্তী রাউন্ড আবার প্রতিটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশিয়া করে যাব। এই একটা করে সিঙ্গেল ক্রোশিয়া আমি টোটাল 8 রাউন্ড করব। এখানে কটা রাউন্ড হয়ে গেছে দেখে নাও, 1 2 3 এবং 4 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ওকে, আমি এখানে টোটাল 8টা, এখান থেকে শেষ পর্যন্ত টোটাল 8টা রাউন্ড আমি এখানে করে নেব। ঠিক এইভাবেই সেম রকমভাবে আমি করে নেব। চলো তাহলে করে নিই, আর তোমরাও করে নাও টোটাল 8টা রাউন্ড। তো দেখো এটা আমার পুরো টোটাল রেডি। এবার লাস্ট যেই চেনটা আছে সেই চেনে গিয়ে আমি হুকটাকে ঢোকাবো, এবং এটাকে কি করব, একটা স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার পরে স্লিপ স্টিচ করে চেন 1 করব। চেন 1 করে কিছুটা এক্সট্রা উল রাখবো, রেখে কি করব, কেটে দেবো। ঠিক আছে, কেটে দেওয়ার পরে এই যে এটা করলাম, এটাকে আমি লক করে নেব। দেখো এখানে কিন্তু আমার 8 রোই হয়েছে। আমি ঘুরিয়ে কাউন্ট করে দেখাচ্ছি। এটাকে যদি আমি এইদিকে ঘোরাই তাহলে দেখে নাও, এই যে রোগুলো এখানে দেখা যাচ্ছে না,
1 2 3 4 5 6 7 এবং 8, এখানে 8টা রো পুরোপুরি আছে। এভাবে কি করতে হবে, তোমার পছন্দ মতো দুটো কালার বানিয়ে নিতে হবে। আমি এখানে দু রকমের দুটো কালার বানিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো দু রকমের দুটো কালার বানিয়ে নাও। চলো তাহলে তারপরে কিভাবে অ্যাড করতে হবে টিউলিপটা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো প্রথমে কি করতে হবে, এই যে আমি লেসটা বানিয়েছিলাম, এই লেসটার এক্সট্রার যে উলটা আমি এদিকে রেখেছি সেটা কি করতে হবে, একটা নিডলের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তোমরা যেই নিডলস ব্যবহার করো সেটাই তুমি ইউজ করতে পারো, এটা যেহেতু মোটা তাই জন্য তোমরা এটাও ইউজ করতে পারো, ঠিক আছে। এই যে আমি করলাম নিডলের মধ্যে এটাকে ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পরে এই যে ক্রাঞ্চিসটা আমি বানিয়েছি দেখে নাও, এটা সোজা দিক এটা, আর এটা হলো উল্টো দিক। উল্টো দিকের এই যে গার্ডারের যে আমরা বর্ডারটা দিয়েছিলাম, এই বর্ডারের মধ্যে আমরা কিছুটা নিয়ে গিয়ে এটাকে এভাবে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নেওয়ার পরে এটাকে এই সাইড দিয়ে টেনে বের করব। ওকে, দিয়ে কি করতে হবে, এই দুটোকে প্রায় সমান সমান করে নিতে হবে। পরেও এটা অ্যাডজাস্ট করা যাবে, তোমরা এখনও সমান করতে পারো এবং পরে অ্যাডজাস্ট করে নিতে পারো। দেখো এটা ঠিক এভাবে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কি করতে হবে, এই যে আমরা যে হুকটা যে সুচটা যে ঢুকিয়ে রেখেছি তার মধ্যে আগে টিউলিপটা আমি অ্যাড করে নেব। টিউলিপটা কিভাবে অ্যাড করছি দেখো, এই যে একদম শেষের দিকে যেটা আছে সেটার মধ্যে আমি প্রথমে এটাকে ঢুকিয়ে নেব, ঠিক আছে। উলটাকে ঢুকিয়ে নেওয়ার পরে টিউলিপটাকে আমি কী করব, অপোজিট সাইডে ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নেওয়ার পরে এই যে দুটো যে পয়েন্ট আছে, আমরা এই দুটো পয়েন্টকে কী করব, এই জায়গাটাতে টাইট করে নেব। এইভাবে ধরে বেঁধে নেব শক্ত করে, যাতে এটা আর খুলে না যায়। এটা কোনো রকমভাবে খুলে যাবে না, পরেও যদি টানাটানিও হয় তাতেও কোনোভাবেই এটা খুলে যাবে না। ওকে, দেখে নাও, এটা আমি এভাবেই টাইট করে দিলাম। আর এই যে এক্সট্রার যে সুতোটা, এটা কেটে বাদ দেওয়ার দরকার নেই, এটা এর মধ্যেই রয়ে যাবে। ওকে, এভাবেই আমি কি করব, এই দুটো টিউলিপ অ্যাড করে নেব। তো দেখো এই যে এর মধ্যে আমার টিউলিপ অ্যাড করা হয়ে গেছে। এবার কি করব, এই টিউলিপের মধ্যে আমি ভরে নেব, কটন ভরে নেব। কটন না হলে তোমাদের কাছে যে এক্সট্রার যে কাটা উলগুলো যেগুলো বেশি হয় তোমরা সেগুলো ইউজ করতে পারো। ওকে, আমি এই কাটা উলগুলোই এর মধ্যে ভরে নেব। কিছুটা নিলাম, একদম ফুল ভরার দরকার নেই, কিছুটা ভরতে হবে, ঠিক আছে। পুরো ভরে দিলে এটার শেপটা আসবে না। এই যে আমি ভরে দিলাম, ভরে দেওয়ার পরে এবারে কি করছি দেখো, এটা কমপ্লিট। এবারে আমি কি করব, টিউলিপটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে এই যে এক্সট্রার যে উল আমি যেটা রেখেছিলাম সেটা এই নিডলসের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পরে কি করতে হবে, এই যে এইটাকে ধরলাম টিউলিপটাকে, এর সোজাসুজি, ঠিক এর সোজাসুজি আমি এটাকে কি করব, স্টিচ করে নেব। দেখো এটা সোজাসুজি আমি এটাকে স্টিচ করে নেব। প্রথমে খুব ভালোভাবে করতে হবে, সোজাসুজি করতে হবে, তাহলে এটা দেখতে ভালো লাগবে। দেখো এটা হয়ে গেছে। এবার কি করব, এই সাইডে হুকটাকে ঢোকাবো, ঠিক আছে। এই সাইডে ঢোকানোর পর এটাকে যে টাইট দিচ্ছি, টাইট দিয়ে আমি এই মিডিলটাতে আগে আমি এই মিডিলের সাথে এটাকে টাইট দিয়ে নেব। একদম সেই ধারে যাওয়ার দরকার নেই, আগে কি করতে হবে, মিডিল পোর্শনটার সাথে এটাকে টাইট দিয়ে নিতে হবে, তাহলে এর শেপটা ভালো আসবে। দেখো দেখছো কিভাবে হলো, এটাকে ঠিক এভাবে আগে মিডিল পোর্শনের সাথে তোমাদের দিকে টাইট দিয়ে নিতে হবে এটাকে। তারপরে আমরা কি করব, অপোজিট সাইডে করব। ওকে, দেখো এই সাইডটা আমার হয়ে গেছে এবং এর শেপটা হয়ে গেছে। এবারে আমি এই সাইডটা করছি, এই সাইডে সেমভাবে আবার এই হুকটাকে ঢোকাবো। ঢোকানোর পরে কি করব, এই যে মিডিল বরাবর আমরা আবার এটাকে এই সাইড দিয়ে ঢুকিয়ে নেব। দেখো টিউলিপের পুরো শেপ রেডি, আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখে নাও। দেখছো, আমি এটা আরও দুবার করে নেব যাতে এটা স্ট্রংভাবে হয়ে যায়। দেখো এটা পুরো রেডি, টিউলিপ দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নাও। এবারে কি করব, এই যে এক্সট্রার যে উলটা আছে এটা মিডিল বরাবর ঢোকাবো, ঢুকিয়ে এই সাইড দিয়ে বের করবো, একদম ওপরের দিক দিয়ে। দেখো এই যে এখানটা দিয়ে আমি এটাকে বের করে নেব। বের করে নিলে কি হলো, এটা একদম টাইট হয়ে গেল এবং ওপর দিকের যে এক্সট্রার যে উলটা আছে সেটা আমি কি করব, কেটে বাদ দিয়ে দেবো। দেখো টিউলিপ একদম রেডি, কতটা সুন্দর হয়েছে দেখে নাও। এরকমভাবে আমি এই অরেঞ্জ কালারেরটাও বানিয়ে নেব। তো দেখে নাও আমি এই যে টিউলিপটা পুরো রেডি করে নিয়েছি, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কিউট লাগছে। আর এই যে ক্রাঞ্চিসের সাথে টিউলিপটা লাগানোর পরে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ওকে বাই, আজকের ভিডিও এখানে শেষ করছি।